টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের দ্বিতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমরা নিশ্চয়ই জানো তোমাদের এবার থেকে চালু হচ্ছে হলিস্টিক কার্ড, অর্থাৎ তোমাদের এবার থেকে হলিস্টিক প্যাটার্ন নিয়ে পরীক্ষা হবে। অর্থাৎ এর আগে যেখানে তোমাদের পূর্ণমান ছিল 15, এবার থেকে সেই পরীক্ষার পূর্ণমান হবে 30। সময় পাবে তোমরা 1 ঘন্টা। তোমাদের এর আগে প্রথম সেটের পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্নপত্র করিয়েছি। এছাড়াও 2 থেকে 3টে সেটের অল সাবজেক্টের প্রশ্নপত্র করিয়েছি। তোমরা যারা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিও। তো দেখো, এই সেটটা আলোচনা করার আগে একবার তোমাদের সিলেবাসটা নিয়ে আলোচনা করব। ভৌত পরিবেশের মধ্যে বল ও চাপ, স্পর্শ দ্বারা ক্রিয়াশীল বল, 2 নম্বর মৌল যৌগ রাসায়নিক বিক্রিয়া, এর মধ্যে রয়েছে পদার্থের প্রকৃতি, পদার্থের গঠন, আর লাইফ সায়েন্সে রয়েছে দেহের গঠন। এগুলো রয়েছে তোমাদের সিলেবাসে। এবার দেখো তোমাদের মাস ডিস্ট্রিবিউশনটা কেমন হবে, যেটা হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী। বল ও চাপ, এখান থেকে তোমরা পাবে 4টে এমসিকিউ, 2টো 1 নম্বর প্রশ্ন, 2টো 2 নম্বর প্রশ্ন, মোট পাবে 10 নম্বর। আর মৌল যৌগ রাসায়নিক বিক্রিয়া, এই চ্যাপ্টার থেকে 4টে এমসিকিউ, 2টো 1 নম্বর প্রশ্ন, 2টো 2 নম্বর প্রশ্ন, মোট 10 নম্বর পাবে। আর লাইফ সায়েন্সের জীবদেহের গঠন থেকে তোমরা 4টে এমসিকিউ, 2টো 1 নম্বর প্রশ্ন, 2টো 2 নম্বর প্রশ্ন, মোট 10 নম্বর পাবে। অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সে 20 নম্বর আর লাইফ সায়েন্সে 10 নম্বর। অর্থাৎ প্রতিটি চ্যাপ্টার থেকে 10 নম্বরের প্রশ্ন তোমরা পাবে, মোট 30 নম্বর তোমাদের পরীক্ষা হবে। তো দেখো তোমাদের প্রথমেই যারা গ্রুপ এ ফিজিক্যাল সায়েন্সে চলে যাচ্ছি আমরা, কি রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর বেছে লেখো। প্রথম প্রশ্ন দেখো, আলোকরশ্মি সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ হয় 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি নাকি 60 ডিগ্রি? উত্তর হচ্ছে 90 ডিগ্রি। পরের প্রশ্ন, সমভরের দুটি বস্তুকণার মধ্যে পারস্পরিক ব্যবধান পূর্বের 4 গুণ করা হলো, তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল 4 গুণ কমবে, 8 গুণ কমবে, 4 গুণ বাড়বে নাকি 16 গুণ কমবে? উত্তর হচ্ছে 16 গুণ কমবে। নেক্সট দেখো, পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণাটির নাম প্রোটন, নিউট্রন, ইলেকট্রন নাকি কোনোটিই নয়? উত্তর হচ্ছে নিউট্রন। নেক্সট, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, এটা উষ্ণতায় হবে, 1 atm চাপে বিশুদ্ধ জলের ঘনত্ব কোনটা হবে? উত্তর হবে 1 কেজি পার লিটার। নেক্সট দেখো, পরমাণু কেন্দ্রকের চারপাশে ঘুরে প্রোটন নাকি ইলেকট্রন নাকি নিউট্রন নাকি নিউট্রন ও প্রোটন উভয়ই? উত্তর হচ্ছে ইলেকট্রন। পরের প্রশ্নে চলে যাবো। নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন দেখো কি আছে, ঘর্ষণ বল একটি স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে, তো এটা মিথ্যা। পরের প্রশ্ন, জলের আপেক্ষিক তাপের মান ড্যাশ ক্যালোরি পার গ্রাম? উত্তর হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। নেক্সট, প্রোটন আর নিউট্রন ইলেকট্রনের চেয়ে প্রায় 2000 গুণ ভারী। পরের প্রশ্ন, বাষ্পায়নের সঙ্গে উষ্ণতার কিরূপ সম্পর্ক? উত্তর লিখবে তরলের উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে বাষ্পায়নের হারও বৃদ্ধি পায়। পরের প্রশ্ন চলে যাব, অ্যাসিটিক অ্যাসিড হলো মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এটা সত্য না মিথ্যা? এটা সত্য। পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। প্রথম প্রশ্ন চলে যাবো, দেখো অনুঘটক কাকে বলে? উদাহরণ দাও। উত্তর লিখবে যেসব রাসায়নিক পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার বেগ বাড়িয়ে এবং কমিয়ে বিক্রিয়াটিকে প্রভাবিত করে কিন্তু বিক্রিয়ার শেষে নিচে অপরিবর্তিত থাকে তাদেরকে অনুঘটক বলে, যেমন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2। আচ্ছা, যেই সব অনুঘটক বিক্রিয়ার বেগ বাড়ায় তাদেরকে কি বলে, এবং যেসব অনুঘটক বিক্রিয়ার বেগ কমিয়ে দেয় তাদেরকে কি বলে? এটা যদি তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জেলা থেকে লিখছো সেটা লিখতে কিন্তু ভুলবে না। পরের প্রশ্ন দেখো, 3.2, দুটি তরলের ঘনত্বের অনুপাত 1:2, একই উচ্চতার তরল স্তম্ভযুক্ত একই রকমের পাত্রে তাদের রাখা হলো, কোন ক্ষেত্রে পাত্রের তলদেশে চাপ বেশি ও কেন? উত্তর লিখবে দ্বিতীয় তরলের ক্ষেত্রে পাত্রের তলদেশে চাপ বেশি হবে, কারণ আমরা জানি পাত্রের তলদেশে তরলের চাপ তার ঘনত্বের উপর নির্ভর করে। তরলের ঘনত্ব যত বেশি হয় সেই তরলের চাপ তত বেশি হয়। দ্বিতীয় তরলের ঘনত্ব বেশি হওয়ায় পাত্রের তলদেশে চাপ বেশি হবে। পরের প্রশ্ন 3.3, FeO প্লাস CO, Fe প্লাস CO2 এই বিক্রিয়াটিতে জারক ও জারিত পদার্থ শনাক্ত করো। উত্তর লিখবে জারক পদার্থ হচ্ছে FeO আর জারিত পদার্থ হচ্ছে CO। নেক্সট, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3 গুণ 2 সমান 6। প্রথম প্রশ্নে চলে আসবো, হলুদ রঙের ফেরিক ক্লোরাইড FeCl3 দ্রবণে বর্ণহীন স্ট্যানাস ক্লোরাইড SnCl2 যোগ করলে কি হবে?
তো এই দ্রবণে যদি SnCl2 যোগ করা হয় FeCl3 দ্রবণে, তাহলে কি হবে সেটা লিখতে বলেছে। উত্তর লিখবে হলুদ রঙের ফেরিক ক্লোরাইড দ্রবণে বর্ণহীন স্ট্যানাস ক্লোরাইড বা SnCl2 যোগ করলে খুব ফিকে সবুজ রঙের ফেরাস ক্লোরাইড বা FeCl2 দ্রবণ উৎপন্ন হয়। একই সঙ্গে স্ট্যানিক ক্লোরাইড SnCl4 উৎপন্ন হয়। তো এর বিক্রিয়ার সংকেত দেখে নাও, 2FeCl3 প্লাস SnCl2 থেকে হবে 2FeCl2 প্লাস SnCl4। ঠিক আছে, এর সঙ্গে কিন্তু বিক্রিয়ার সংকেতটা অবশ্যই লিখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কি, এর মান নির্ণয় করো। উত্তর লিখবে 0°C উষ্ণতায় 45° অক্ষাংশে গড় সমুদ্রপৃষ্ঠের সঠিক 76 সেন্টিমিটার দীর্ঘ পারস্তম্ভ যে চাপ প্রয়োগ করে তাকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলে। তো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে 76 সেন্টিমিটার দীর্ঘ পারস্তম্ভের চাপ। তাহলে পারস্তম্ভের উচ্চতা গুণ পারদের ঘনত্ব গুণ অভিকর্ষের ত্বরণ, মানে 76 গুণ 13.6 গুণ 981 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখানে হলো 1.013 ইন্টু 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো গ্রুপ বি লাইফ সায়েন্স এর প্রশ্ন কিরকম দেখো। নিচের প্রশ্নগুলির উত্তর বেছে লেখো। 1 গুণ 3 সমান 3। প্রথম প্রশ্ন দেখো কি আছে। ক্রিস্টি দেখা যায় মাইটোকন্ড্রিয়ায়, লাইসোজোমে, গলগি বস্তুতে নাকি রাইবোজোমে। উত্তর হচ্ছে মাইটোকন্ড্রিয়ায়। পরের প্রশ্ন, যে কোষীয় অঙ্গাণুর মধ্যে পুরনো জীর্ণ কোষকে ধ্বংস করার জন্য নানা ধরনের উৎসেচক থাকে তা হলো মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, নিউক্লিয়াস, লাইসোজোম নাকি লাইসোজোম। কোনটা হবে? উত্তর হবে লাইসোজোম। পরের প্রশ্ন, প্রাণী কোষের পর্দাহীন কোষ অঙ্গাণু হলো মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, সেন্ট্রোজোম নাকি রাইবোজোম। উত্তর হচ্ছে রাইবোজোম। পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও, যে কোনো দুটি। 1 গুণ 2 সমান 2। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার গায়ে পার্সনের অর্ধেকক দেখা যায়। উত্তর হচ্ছে ভুল। তারপর এটা 2 নম্বর, জীবাণু আক্রান্ত কোষকে ধ্বংস করতে পারে ড্যাশ অঙ্গাণু, তাকে লাইসোজোম। কোন অঙ্গাণু? লাইসোজোম। আচ্ছা, লাইসোজোমকে কি বলা হয় সেটা কমেন্ট লিখে অবশ্যই জানাবে। পরের প্রশ্ন 2.3, চোখের রেটিনায় উপস্থিত কোন কোষ মৃদু আলোর দর্শনে সাহায্য করে। উত্তর লিখবে দণ্ডাকার রড কোষ। আচ্ছা, দুটো রকমের কোষ হয়, রড কোষ আর কোন কোষ কিসে সাহায্য করে সেটা লিখে জানাবে। পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো একটি। 2 গুণ 1 সমান 2। প্রথম প্রশ্ন দেখো, আত্মঘাতী থলি বলতে কি বোঝায় অথবা আত্মঘাতী থলি কি? একে আত্মঘাতী থলি বলার কারণ কি? উত্তর লিখবে গলগি বস্তু থেকে উৎপন্ন পর্দা দিয়ে ঘেরা থলির মতো অঙ্গাণু হলো লাইসোজোম। এর মধ্যে খাদ্যকে হজম করার, জীবাণুদের মেরে ফেলার ও পুরনো জীর্ণকোষকে ধ্বংস করার জন্য নানা ধরনের উৎসেচক থাকে। লাইসোজোম যে কোষে থাকে সেই কোষকে ধ্বংস করতে পারে, তাই একে আত্মঘাতী থলি বলা হয়। আচ্ছা, তার উত্তরটা কিন্তু আমি বলে দিলাম, আমি প্রশ্ন করেছিলাম যদিও তোমাদের। প্লাস্টিড কয় প্রকার ও কি কি? উত্তর লিখবে উদ্ভিদ কোষের সাইটোপ্লাজম এক ধরনের রঙিন গঠন ছড়িয়ে ছিটিয়ে আছে, এদের প্লাস্টিড বলে। প্লাস্টিড মূলত 3 প্রকার, ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড এবং লিউকোপ্লাস্টিড। এবার দেখো নিচের প্রশ্নটির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো একটি। 3 গুণ 1 সমান 3। প্রথম প্রশ্নে চলে যাবো। দেখো, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষে দুটি পার্থক্য লেখো। তো দেখো, উদ্ভিদ কোষ আর প্রাণী কোষে পার্থক্য দেখো। উদ্ভিদ কোষে কোষপ্রাচীর থাকে, প্রাণী কোষে কোষপ্রাচীর থাকে না। উদ্ভিদ কোষে দ্বি একক পর্দা বেষ্টিত প্লাস্টিড থাকে, প্রাণী কোষে সাধারণত প্লাস্টিড থাকে না। উদ্ভিদ কোষে লাইসোজোম থাকে না, প্রাণী কোষে একক পর্দা বেষ্টিত লাইসোজোম উপস্থিত। পরের প্রশ্ন, যৌগিক ও ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে একটি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য লেখো। উত্তর লিখবে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে উচ্চ বিবর্ধন ক্ষমতা সম্পন্ন একাধিক লেন্স ব্যবহার করা হয়ে থাকে, আর এটির ক্ষেত্রে বস্তুকে প্রায় 2000 থেকে 4000 গুণ বড় দেখা সম্ভব। অন্যদিকে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে কাঁচের লেন্সের পরিবর্তে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। এটিতে বস্তুকে 50,000 থেকে 3 লক্ষ গুণ বড় দেখা সম্ভব। এটি সাধারণত ভাইরাস ও অন্যান্য অণুজীবকে দেখার জন্য ব্যবহার করা হয়। এটা অণুজীব হবে। ঠিক আছে, দেখো তারপরে। তো এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের হলিস্টিক প্যাটার্নজি প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমাদের জন্য আমি আরো কয়েকটা সেট নিয়ে আসবো। আর এই প্রশ্নই যে তোমাদের হুবহু পরীক্ষা আসবে তার কোনো মানে নেই, এরকম টাইপের প্রশ্ন আসবে। তোমাদের যেটা
তোমাদের জন্য আরও আমি 3 থেকে 4টে সেটের পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্ন এবং উত্তরের সেট নিয়ে আসবো। তোমরা যদি সেই প্রশ্ন উত্তরের সেটগুলিও প্র্যাকটিস করো এবং এর আগে তোমাদের যে 2টো সেট করালাম সেই সেটগুলো ভালোভাবে করো এবং সর্বোপরি তোমাদের বইটা যদি খুঁটিয়ে পড়ো, দেখবে তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। আর তোমাদের এই যে সেটগুলো করাচ্ছি, আগে সবসময় বইটা ভালো করে পড়বে, তারপরে কিন্তু এই সেটের প্রশ্ন উত্তরগুলো দেখবে। যদি তোমরা বই না পড়ো তাহলে এই সেটের প্রশ্ন উত্তরগুলো বা আগামীতে যে সেটগুলো আনবো সেই সেটের প্রশ্ন উত্তর দেখে কোনো লাভ নেই। বইটা পড়ার পরে তারপরে এগুলো দেখবে। তো যেহেতু পরীক্ষা তোমাদের 1 এপ্রিল থেকে শুরু হচ্ছে, তোমাদের হাতে আর বেশি সময় নেই। তোমরা সকলে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।